নমস্কার বন্ধুরা, ইসরা স্পেশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আজকের আমরা পারিবারিক আয়ের উৎস হিসাবে ছাগল পালন বা পারিবারিক আয়ের জন্য ছাগল পালন এই বিষয়ে আজকে আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনা করার আগে যেটা মেনলি আমাদের ধারণার মাঝখানে উঠে আসে যে আমরা সবাই একজন এক রকমভাবে ছাগল পালন করে থাকি, কিন্তু যদি আমরা গ্রুপ ওয়াইজ ছাগল পালন করে থাকি সেক্ষেত্রে আমাদের কতটা লাভ বা কতটা লস হতে পারে সেই বিষয়ে একটা ছোট ধারণা। যদি দেখা যাচ্ছে আমরা প্রত্যেকে যদি 3 জন বা 5 জন মিলে একটা গ্রুপ ওয়াইজ করে বা 10 জন মিলে যদি আমরা 20টা ছাগল পালন করি, তাহলে সেক্ষেত্রেও বা কেমন হতে পারে, এই ধারণাগুলো নতুন ধারণা তৈরি করতে হবে। এই ধারণার উপর ভিত্তি করে ছাগল পালন বা পারিবারিক আয়ের জন্য ছাগল পালন একটা করা যেতেই পারে। দেখা যাচ্ছে এসএইচজি গ্রুপের যে সমস্ত মায়েরা থাকে তারা যদি 10 জন মিলে 20টা ছাগল পালন করে, একটা কারণ নির্দিষ্ট বাড়িতে রেখে সেই ছাগলটা পালন করলো, সবাই মিলে একটা টাইম রুল করে নিতে হবে যে আজকের অমুক দুজন দেখবে, আজকের অমুক দুজন, পরের দিন অমুক দুজন, এরকমভাবে শিডিউল করে নিয়ে কিন্তু 20টা 25টা 30টা ছাগল পালন করা যায়। আর যেহেতু 10 জন যখন ছাগল পালন করবে 20টা বা 25টা, সেক্ষেত্রে কিন্তু তাদের ঘাসের ঘাটতিটাও কম হবে, কারণ প্রত্যেকের বাড়ির ধারের ঘাসগুলো তারা সেই ছাগলগুলোকে খাওয়ানোর জন্য জোগাড় করবে। প্রত্যেকে যদি অল্প অল্প করে ছাগলের ঘাস জোগাড় করে তাহলে কিন্তু প্রত্যেকটা ছাগলের খাবারটা পরিপূর্ণভাবে পেয়ে যাবে। এটা বড় কী বলবো আইডিয়া বলা যেতে পারে। এই আইডিয়াগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে গ্রুপ ওয়াইজ বা 5 জন, যদি 10 জন যদি নাও হয় 5 জন মিলে, সেটা ছেলে হোক বা মেয়ে, এইভাবে গ্রুপ ওয়াইজ কিন্তু 15টা 20টা 30টা ছাগল পালন এইভাবে করা যেতে পারে। এছাড়াও মনে হয় যদি ছাগল ঘরের বা শিডিউল করে নিতে হবে, দেখা যাচ্ছে আজকের ওরা খাওয়া দাওয়া করাচ্ছে বা ঘর পরিষ্কার করছে, পরের দিন এরা করবে, এরকমভাবে শিডিউলভাবে করা যেতে পারে। এছাড়াও ছাগলের জন্য মোটামুটি ছাগলের যে মলগুলো ত্যাগ করে সেই মলগুলো জৈব সার হিসাবে পচানো যেতে পারে, পচিয়ে এটা তাদের জমিতে বা তাদের শাকসবজি করে ব্যবহার করতে পারে চাষ করার আগে। এক্ষেত্রে কিন্তু এইগুলো একটা বড় প্রফিট হতে পারে, যে সেইগুলো নষ্ট না করে। তবে চেষ্টা করতে হবে এগুলো ঘর দোরগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার। এছাড়াও সবাই মিলে যদি গ্রুপ ওয়াইজ প্রত্যেকের ছাগলের এই বিষয়গুলো লক্ষ্য রাখে তাহলে কিন্তু প্রফিটের দিকটাও ভালো আসবে। এবং প্রত্যেকের যে কটা ছাগল বিক্রি হবে বা প্রতি বছর যদি যে কটা খাসি বা বকরি বিক্রি হবে, সেইগুলো 10 জন বা 5 জন যে কজন গ্রুপ ওয়াইজ ছাগল পালন করছে তাদের মধ্যে কিন্তু টাকাটা ভাগ হবে। এইভাবে কিন্তু উৎস হিসাবে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও কেউ একজন অসুস্থ হয়ে গেলে বা 5 জন অসুস্থ হয়ে গেলে পরে যে কজন আছে তারা দেখতে পারবে জিনিসটাকে বা খাওয়া দাওয়া করাতে পারবে। অনেক সময় কী হয়, ছাগল প্রত্যেক দিন দেখতে দেখতে অসহ্য বোধ হয়ে ওঠে, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়, রাখতে চায় না, বিক্রি করে দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি 4 জন 5 জন 10 জন করে গ্রুপ ওয়াইজ করেন তাহলে কিন্তু এক্ষেত্রে প্রফিটটাও ভালো হবে। সেক্ষেত্রে সবার একটা শ্রম ব্যয় হবে, কিন্তু এরকমভাবে অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন যে এরকম গ্রুপ ওয়াইজ কিন্তু ছাগল পালন করা হয়। আর এতে কিন্তু প্রফিটও ভালো, খারাপ নয়, কেননা সবাই মিলে ঘাস খাবার থেকে শুরু করে সবাই দেয় এবং প্রত্যেকের কন্টাকে লক্ষ্য রেখে 5-10 জনকে ছাগল ব্যাপারীকে দেখিয়ে তবে ছাগলটা বিক্রি করবেন, এতে প্রফিটটাও ভালো পাবেন। কেননা এগুলো কিন্তু একটা ধারণা, এই ধারণার উপর বেশ করে ছাগল পালন করা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যেন আমরা যা 5 জন বা 4 জন যে কজনই করছি গ্রুপ ওয়াইজ বা পারিবারিক আয়ের উৎস হিসাবে যেগুলো আমরা পালন করছি সেগুলো কিন্তু আমাদের যেন সুবিধার্থে অবশ্যই কাজে লাগে, সেটা যেন এটা মাথায় রাখতে হবে। এছাড়াও খেয়াল রাখতে হবে ছাগলের যে সমস্ত ছোটো থেকে বড় হিসাবে যখন সেটাকে পালন করা হবে তাদের যে ভ্যাকসিনেশান থেকে শুরু করে তাদের খাবার বা তাদের রোগ ব্যাধি হলে এগুলো তাদের কিন্তু দেখতে হবে। এছাড়াও সবসময় মনে রাখতে হবে যদি 10 জন গ্রুপ ওয়াইজ করি বা 5 জন গ্রুপ ওয়াইজ করি, অবশ্যই 2 থেকে 3 জন যেন অবশ্যই একটা প্রশিক্ষণ নিয়ে থাকে। যদি সবাই নেয় তো খুবই ভালো, যদি না থাকে 1 থেকে 2 জন বা 3 জন যদি প্রশিক্ষণ তাহলে থাকে, এক্ষেত্রে কী হবে তাদের রোগ ব্যাধি বা তাদের সুবিধা অসুবিধাগুলো তাদের চোখে পড়বে এবং তারা সেই সমস্যাগুলো মেটাতে পারবে। কেননা সব কিছু যদি আমরা ডাক্তারের উপরে নির্ভর করে ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের প্রফিটটা কম আসবে, কেননা খরচাটা বেশি হবে। আর চেষ্টা করতে হবে যত খরচ কম করা যায় তাহলে আপনার প্রফিটের ঘরটা বেশি আসবে। যত খরচা বেশি হবে প্রফিটটা তাহলে কম হবে, এদিকটা খেয়াল রাখতে হবে। আর চেষ্টা করবেন যতটা প্রাকৃতিক খাবার খাওয়ানো যেতে পারে, সেক্ষেত্রে আপনাদের কেনা খাবারের উপর নির্ভরটা কম করতে হবে। এগুলোর দিকে খেয়াল রাখলে কিন্তু এইভাবে ছাগল পালন করা সম্ভব। এছাড়াও যদি তারা মনে করেন তারা আলাদাভাবে নিজের ঘরের জন্যও পুষবে, সেটাও করতে পারে, সেক্ষেত্রেও তাদের আলাদা একটা এক্সট্রা ইনকাম থেকে যাবে। এছাড়াও আপনারা
ট্রেনিংয়ের মাধ্যমে ছাগল খাসি করা থেকে, ছাগলের শুশ্রূষা থেকে, তাদের পালন সম্পর্কে এবং কিছু কিছু রোগব্যাধি সম্পর্কেও কিন্তু পালনের উপরে ট্রেনিং দেওয়া হয়। তাহলে এই ট্রেনিংগুলো না থাকলে আপনারা বাইরে থেকে আলাদা করে কোনো খরচা না করে নিজেরা থেকে ট্রিটমেন্টগুলো করতে পারবেন এবং ছাগল পালনে বেশিরভাগটা চেষ্টা করবেন যতটা গাছড়া বা আয়ুর্বেদিক ট্রিটমেন্টগুলো যেগুলো আছে সেগুলো করার। তাহলে আপনার বাইরের ওষুধগুলো খাওয়াতে হবে কম। আর বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল যদি পোষা হয় সেক্ষেত্রে কিন্তু রোগ ব্যাধি বা অন্য অন্য যে সমস্ত সমস্যাগুলো দেখা দেয় সেগুলো কিন্তু সেই তুলনায় খুবই কম বলা যায়। কেননা আমরা ব্ল্যাক বেঙ্গল আমরা গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রে দেখেছি ভ্যাকসিনেশন না করেও কিন্তু অনেকেই সুস্থভাবে মানে চাষবাস করছে। তবে যেহেতু বেশি পালন যদি করা হয় আমি বলবো অবশ্যই আপনার ভ্যাকসিনেশানগুলো কমপ্লিট করুন। সেখানকার প্রাণী মিত্র বা প্রাণী বন্ধুদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, তারা আপনার বাড়িতেই দিয়ে যাবে এসে। তারা একটা বেসিক একটা খরচা নেয়, খুব যে বেশি নেয় তা নয়, বেসিক একটা খরচা নেয়। সেই খরচার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু ভ্যাকসিনেশানগুলো করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনাদের কোনো পরামর্শ নেওয়ার থাকে বা মনে হয় যদি আমি এই বিষয়টা জানি না, তাহলে লোকাল যে প্রাণী স্বাস্থ্য যে অফিসগুলো আছে তাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, কারণ আপনাদেরকে ওরাও কিন্তু হেল্প করে। এছাড়াও যে প্রশিক্ষণগুলো হয় তাদের সঙ্গেও কন্ট্যাক্ট রেখে প্রশিক্ষণ নিতে পারেন। এছাড়াও অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে তারাও প্রশিক্ষণ দেয়, তাদের সঙ্গেও আপনারা কন্ট্যাক্ট রাখতে পারেন। অবশ্যই আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য।